শুনেন ভাইয়েরা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া একদা এ সকল বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন যে এই রাফেজি শিয়াদের চাইতে ইহুদি ও নাসারারা একটি ক্ষেত্রে বেশি ভালো। এখানে ভালো মন্দ বলতে ইমান বেঈমানের কথা বলা হচ্ছে না, একটি আচরণের কথা বলা হচ্ছে যে একটি আচরণে ইহুদি এবং খ্রিস্টানরা এই রাফেজিদের থেকেও বেশি ভালো। বলছে কিভাবে? বলছে কারণ ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ইহুদি সম্প্রদায়ের মধ্যে তোমাদের নবী মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম লোক কারা, তাহলে তারা বলবে যে সবচেয়ে উত্তম লোক হচ্ছে তারা যারা মুসা আলাইহিস সালামের সাথে ছিল। তারপর বলছেন যদি নাসারাদেরকে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ঈসা আলাইহিস সালামের কাছে সবচেয়ে উত্তম সম্প্রদায় কারা, তোমাদের মাঝে ঈসা আলাইহিস সালামের পর উত্তম সম্প্রদায় কারা, তাহলে তারা বলবে যে যারা হাওয়ারি, যারা ঈসা আলাইহিস সালামের সাথে, ঈসা আলাইহিস সালামের সাহাবী যারা, তারা। কিন্তু আমাদের মুসলিম সমাজের রাফেজি শিয়াদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে সর্বোত্তম সম্প্রদায় কারা, তখন কিন্তু তারা এটা বলবে না যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা, বরং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে খারাপ বলে, তাদেরকে মুনাফিক বলে, এখন তাদেরকে কাফের বলে এবং তাদের উপর লানত করে, অভিশাপ করে, মুষ্টিময় দু চারটি ছাড়া। তাহলে এই ক্ষেত্রে মুসা আলাইহিস সালামের সাথীরা আর ঈসা আলাইহিস সালামের সাথীরা যারা না, সেই উম্মতেরা, তারা মুসা আলাইহিস সালামের সাথীদেরকে, ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে সর্বোত্তম উম্মত মনে করে। আর আমাদের মুসলিম সমাজের কথিত এই মুসলিম শিয়া, এই রাফেজি যাদেরকে আপনারা মুসলিম মনে করছেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে সবচেয়ে মন্দ মনে করে। এই জন্য এই স্বভাবে তারা ইহুদি এবং খ্রিস্টানের চাইতেও ভয়ঙ্কর এবং মন্দ। এগুলা কিন্তু আমরা অনেক সময় জানি না ও বুঝি না। আর এই ইন্টারনেট বা অনলাইনে যখন আপনারা দেখেন যে কিছু আলেম, সেটা মদিনা পড়া হলে তো মানুষের গা জ্বলে, কিন্তু মদিনা পড়া না হলেও, সে মাদানী ওলামা না হলেও অন্যান্য আলেম ওলামা সাহাবাদের পক্ষে কথা বলেন এবং রাফেজি এবং শিয়াদের খণ্ডন করেন এবং রাফেজি ও শিয়াদের এই সকল চক্রান্তকে স্পষ্ট করেন, তখন আমাদের কিছু জেনারেল শিক্ষিত মানুষ এটা বিষয়টা বুঝতে পারে না এবং তারা অনুধাবন করতে পারে না যে কেন একজন আলেম মানে সাহাবাদের এত পক্ষ নিচ্ছে আর ওই পক্ষকে কেন এত মানে ওদের কেন এত বেশি খণ্ডন করছে। তাদের কাছে দাড়ি টুপি মানে ইসলাম, সেজন্য। কিন্তু আসল হচ্ছে আকীদা ও বিশ্বাস, ইমান, এবং সেই ইমান ও বিশ্বাস হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সর্বোত্তম মুসলিম সম্প্রদায় হচ্ছেন সাহাবায়ে কেরামগণ। তাদের সার্টিফাই স্বয়ং আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছেন, কোরআনে এখনো আছে। তারা নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করেছেন। তারা ইসলামের খিদমতে যা কিছু করার তারা করে গেছেন। তাদের মাধ্যমে এই ইসলাম এসেছে, তাদের মাধ্যমে আমরা এই ইসলাম পেয়েছি। আজ যদি তাদেরকে মন্দ বলা হয়, তাহলে মন্দদের মাধ্যমে ইসলাম আমাদের কাছে এসেছে। ওরা মন্দ তাই আমরাও মন্দ, যেরকম ওই শিয়ারা মনে করে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে তারা কাফির মনে করে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই কোরআনকে যারা অপূর্ণ মনে করে, এই সুন্নত ও হাদিসকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদের কোনো হাদিসকে তারা গ্রহণ করে না। তারা বলছে এগুলো আহলুস সুন্নাহরা লিখেছে, এটা মানা যাবে না। আর আপনারা আবার ঐক্যের ডাক দেন। ঐক্যের ডাকটা কিসে হবে? হ্যাঁ, সাহাবায়ে কেরামদের বাদ দিয়ে ঐক্যের ডাক হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যে ঐক্যটা ছিল ইসলামের, সেটা সাহাবায়ে কেরামরা ছিলেন না, তারা বাদ দিয়েছিলেন। আবু বকর এবং উমর, উসমানকে বাদ দিয়ে ঐক্য হয়? আপনাদেরও মানে আকল কি দুড়ুম হয়ে গেছে যে কোথায় ঐক্যের ডাকটা দিতে হবে আর কোন ক্ষেত্রে দিতে হবে আর কিসে আমরা ঐক্য হব? সাহাবাদের বাদ দিয়ে ঐক্য করতে চান, সাহাবাদের গালমন্দকারীদেরকে নিয়ে ঐক্য করতে চান। এটা ঐক্য আপনাকে মোবারক হোক, এরকম ঐক্য আমরা চাই না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে নিয়ে ঐক্য করেছেন,
যাদেরকে আসল মুসলিম বলা হয়, মুসলিম জামাত বলতে যাদেরকে বোঝানো হয়, তাদেরকে বাদ দিয়ে ঐক্য আর তাদের গালমন্দ করে তাদেরকে পাশ কেটে তাদের উপর দিয়ে আপনারা ঐক্য করতে চান, আর আপনি নিজেকে এবার সুন্না আর আহলুস সুন্নাহ আর সুন্নি বলে দাবি করেন। আসলে এটা মূর্খতা, অজ্ঞতা, হয়তো জ্ঞান গরিমায় ঘাটতির কারণে আর বিষয়টির ভয়াবহতা না জানার কারণে আপনার এরকম সিদ্ধান্ত বা আপনি এরকম মনে করছেন। আমি আজকে সাহাবাদের সম্পর্কে ভূমিকা স্বরূপ এবং কোরআন থেকে মাত্র 2টি আয়াতের মাধ্যমে তাদের মান, মর্যাদা ইত্যাদি বর্ণনা করার চেষ্টা করলাম। যদি আরো সুযোগ পাই কোনোদিন ইনশাআল্লাহ, তো হাদিসের মানদণ্ডে, সুন্নতের মানদণ্ডে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মান সম্মান নিয়ে আরো কোনোদিন আলোচনা করব। আজকে এখান থেকে আলোচনা শেষ করছি। বিশেষ কিছু কারণে আপনাদের প্রশ্ন ও উত্তর নেওয়ার সুযোগ পেলাম না বা দিতে পারলাম না, সেজন্য দুঃখিত। আল্লাহ যেন আমাদের সকল ভাইকে সত্যিকারের ইসলামের এই চেনকে, এই সূত্রকে ওরকমই সম্মানিত এবং ভালোবাসার তৌফিক দান করেন যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবেসেছিলেন। আল্লাহ যেন তাদের সম্পর্কে আমাদের দিল এবং মনে কোনো বক্রতা না রাখেন, তাদের ব্যাপারে যেন কোনো হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে না রাখেন। আল্লাহ তাদের যদি কোনো গুনাহ খাতা হয়ে থাকে, তো তাদের যে ইসলামের জন্য কুরবানি আছে, এই কুরবানির মোকাবেলায় তাদের হয়তো সেই গুনাহ খাতা ঢেকে যাবে। কিন্তু আমরা এমন বিষয়ে হাত দিচ্ছি ও হস্তক্ষেপ করতে চাচ্ছি, যেটা করলে গোটা ইসলামই নষ্ট হয়ে যাবে, গোটা ইসলামই, গোটা আহলুস সুন্নাহ ধ্বংস হয়ে যাবে, ইসলামের যাবতীয় খিদমত নষ্ট হয়ে যাবে। আমরা যেন এর ভয়াবহতা বুঝি, সমাজকে সচেতন করি এবং আলেম, ওলামা, খতিব, ইমাম, মসজিদের যারা দার্স দেন, খুতবা দেন, তারা যেন সমাজকে সাহাবাদের সম্পর্কে আমাদের আকীদা ও বিশ্বাসকে বর্ণনা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।